আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ফোনের অ্যাপ্লিকেশন ব্যবহার করার সময় যে বিরক্তিকর অ্যাডগুলি আসে, তো এই অ্যাডগুলি আসা কিভাবে বন্ধ করে দিবেন তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা গুগল প্লে স্টোর থেকে যে সফটওয়্যারগুলি ইনস্টল করে ব্যবহার করি, তো এই সফটওয়্যারগুলি ব্যবহার করার সময় কিন্তু বিভিন্ন ধরনের অ্যাড আসে। তো এই অ্যাড আসার কারণে কিন্তু আমাদের সফটওয়্যারটি ব্যবহার করতে কিন্তু অসুবিধা হয়। তো আপনি এই অ্যাড কিন্তু বন্ধ করে দিতে পারবেন। তো কিভাবে বন্ধ করবেন এখন দেখিয়ে দিচ্ছি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনার মোবাইলের অ্যাপ্লিকেশনে আসা বিরক্তিকর অ্যাড বন্ধ করার জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে যাবেন। তো আপনার ফোনের সেটিংসে যাওয়ার পর আপনার ফোনের সেটিংস থেকে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তো তারপরে এখানে আপনি নিচের দিকে আসলে এখানে আছে প্রাইভেট ডিএনএস, এই সেটিংস, তো এই সেটিংসে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার, তো এইখানে আপনি টাচ করে দিবেন। তারপরে এইখানে আপনি dns.adguard.com, তো এই লেখাটা লিখে আপনি এখানে এটি আপনি সেভ করে দিবেন। তো সেভ করার জন্য এখানে নিচে আছে সেভ, তো এখানে টাচ করে দিলে এটা সেভ হয়ে যাবে। তো এটি সেভ করার জন্য অবশ্যই আপনার ফোনে কিন্তু ওয়াইফাই অথবা আপনার ফোনের ইন্টারনেট কানেকশন কিন্তু থাকতে হবে। তো তারপর কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার গুগল প্লে স্টোর থেকে বা আপনার যে কোনো সফটওয়্যার ব্যবহার করলে কিন্তু সেই সফটওয়্যারগুলিতে কিন্তু কোন ধরনের অ্যাড দেখাবে না। তো আপনি নির্দ্বিধায় কিন্তু খুব সহজেই সফটওয়্যারগুলি ব্যবহার করতে পারবেন, কোন ধরনের অ্যাড এসে কিন্তু আপনাকে বিরক্ত করবে না। তো এভাবে আপনার ফোনের বিরক্তিকর অ্যাড আসা কিন্তু আপনি বন্ধ করে দিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।